হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবারও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো একদম না, আজ একদম দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করার কারণ হলো আমি যাচ্ছি এখন একটু পার্লারে, যেহেতু দুর্গাপূজা আসছে আর নিজেকে একটু চেঞ্জ করার জন্য। তো চলো, আর দিব্যাংশকে রেখে এসেছি মা আর বাবার কাছে। তোমাদেরকে তো বলাই হয়নি, মা আর বাবা এসে যে অনেক দিনই হয়ে গেছে, আর আমাদের না এতদিন ওষুধ ছিল যার জন্য আর কি ভিডিও টিডিও করা হয়নি। আর সত্যি বলতে গেলে আমিও খুব ব্যস্তই ছিলাম, তার জন্য কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো ভাবলাম যে না, আজ একটা ভিডিও করা যাক, তোমাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এদিকে দেখো মিস্টার সাহা, এই যে তোমার সানগ্লাস। তো অনেকদিন পর আজ আবারও বেরিয়েছি মিস্টার সাহার সাথে, তাও আবার দিব্যাংশকে রেখে, কারণ এখনও কিন্তু আমি দিব্যাংশকে বাইকে উঠাইনি। তো মা আর বাবার কাছে আছে, তো আমারও আজকে একটু লেট হবে যেহেতু, তো মা সামলিয়ে নিবে। আর মিস্টার সাহা চলে আসবে আমাকে রেখে। তো চলো, মিস্টার সাহার বাইকের এতটা বেশি যত্ন, ওদিকে দেখো কোন গলিতে গেছে বাইক রাখার জন্য, একটু যাতে মানে ছাওয়া টাওয়াতে রেখেছে আর কি বাইকটা, মেন রোডও রেখে নিয়ে, এই যে চারোদিকে রোদ্রু দেখে ও ওখানে রেখেছে। ওখান থেকে এখন প্যাদেল আসছে, আর আমরা ওইদিকে হাতে নিয়ে এনে যাবো, সামনে আছি। তো চলে যাওয়া যাক। তো প্রথমে আমি গেছিলাম অ্যাথেনিয়ানে, কিন্তু ওখানে শিপ্রাও নাই। তো ওখান থেকে আমি মানে অপোজিটের রুকমানি আর কি সেলুন আছে, তো ওখানে আমি এসেছি। আর এখন দেখো আমার চুলটাকে কিন্তু কাটিং করছে এখন। আর মিস্টার সাহা এখন যাবে গিয়ে, যেহেতু দিব্যাংশ বাড়িতে মার কাছে, দিব্যাংশ জানি না কান্নাকাটি করছে কি না, তো অনেকটাই সময় লাগবে। আর আমার চুলে যেহেতু কালার ছিল, তার জন্য এখন কিছু ট্রিটমেন্ট করবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমি এখন স্মুথনিং করতে এসেছিলাম আর কি, কিন্তু এখন ফার্স্ট কি করবে ট্রিটমেন্টটা না? ফার্স্ট স্মুথনিং, তো তারপর হবে কেরাটিন তার সঙ্গে। আচ্ছা, তো ফার্স্ট হবে স্মুথনিংটা, তারপর ক্যারাটিন ট্রিটমেন্ট করবে, যেহেতু কালার টালার আছে চুলে। আর অনেকবারই আমার চুলে স্মুথনিং স্ট্রেটনিং এগুলো করা আছে, আর চুলগুলো না সত্যি বলতে গেলে একদম খারাপ হয়ে গেছে আমার। তো দেখি রেজাল্ট কি আসে, তোমরাও দেখবে। তো ঠিক আছে, থাকো। আর দিব্যাংশ তো বাড়িতে, তো মিস্টার সাহা এখন যাবে গিয়ে বাড়িতে, আর পরে দিয়ে এসে আমাকে মিস্টার সাহা আর কি নিয়ে যাবে। আমি বেশি হিলাহিলি করবো না, তো দেখতে থাকো ভিডিওটা। গাইজ, আমি অ্যাথেনিয়াতে গিয়েছিলাম, ওখান থেকে যে পায়েলকে দেখে আমি এখানে রুকমণিতে চলে এসেছি। তো সবাই ওর এখানে চলে এসো না, কিছু পার্লারে অফার টফার থাকলে তোমার পার্লারে অফার চলছে, নতুন স্টার্ট 3500 থেকে, পা আছে অফার 600 থেকে। বাহ, এখন হেয়ার ওয়াশ, তারপর দিয়ে আমাদের কী কী ট্রিটমেন্ট আছে এগুলো করবো। প্রথমে একটা ওয়াশ করছি, আর মিস্টার সাহাকে ধরেছি, আর আমাকে আর কি মোবাইল ধরে দিচ্ছে পায়ে, যে এখন পেমেন্টের পেছনে আছে, আর দাঁত পেমেন্ট করে হ্যাঁ কালারও করবি আবার মানতলা। এটার কই জিগরাওয়ালা। গাইজ, আমার এত বেশি চুল পড়ে, তবুও এসেছি আমি আবারও এগুলো স্মুথনিং করতে। এটা আমাকে পায়েল বলছে যে তোর এত বড় জিগার, মানে এত মানে চুল হেয়ারের এত প্রবলেম নিয়েও যে এসেছি আমি। সত্যি বলছি, চুল পড়তে পড়তে আমার এতই খারাপ অবস্থা, কন্ডিশনে এসে গেছে, তবুও আবার এসেছি এত কেমিক্যাল জিনিস ইউজ করতে। চলো দেখা যাক কী হয়। শ্যাম্পু করা হয়ে গেছে, আর এখন করছে মানে ক্রিম লাগাচ্ছে, রিপেয়ার ক্রিম। কারণ কি, আমার চুলে আগে তো যেহেতু অনেকটাই বেশি কালার প্লাস স্মুথনিংও আগের করা ছিল, তাই জন্য এখন রিপেয়ার ক্রিমটা লাগানো হচ্ছে, তারপর স্মুথনিং করা হবে, তারপর ক্যারাটিন। তো অনেকটাই সময় লাগবে। হেয়ারে এখন স্মুথ ক্রিম নাকি স্ট্রেট ক্রিম যেটাই হোক, এটা লাগানো আছে। আর আমাকে দেখো এখানে দিয়ে গেল এটা খাওয়ার জন্য, তো চলো এটা খাই, টেস্ট করি।
আধা স্ট্রেট হয়ে গেছে, আর বসতে বসতে না আমার একদম কোমর টোমর একদম ব্যথা হয়ে গেছে। আধা স্ট্রেট হওয়ার পর দেখো কারেন্টটাও চলে গেল, আর পার্লারে যত মানুষ টানুষ ছিল সবাই গেছে গিয়ে, আমি আর শুধু একটা লেডিসই আছে। ভালো লাগছে না। 6 কটা বাজে? ও মাই গড 7টা বেজে গেছে। জানি না বাড়ি কখন যাবো, একদম ভালো লাগছে না এখন। আর ইচ্ছে করছে এখান থেকে আধার থেকে যাই গিয়ে নাকি। লাস্ট ক্রিম লাগানো হয়েছে, তো এটা একটু পরে ধুয়ে দেবে, তারপর ফাইনালি হবে আমার স্ট্রেটটা ভালো মতো দেখা যাবে। এখন তো কোমর টোমর শেষ আমার পুরো। কিছু কইবা? না না, তুমি কিছু বলবা নাকি? আমি তোমার ভিডিওতে আইছি হ্যাঁ বলতে পারো, কোনো প্রবলেম নেই। লাস্ট স্টেপ গাইস, এটা করার পর হেয়ার ওয়াশটা করাবো, তারপর কমপ্লিট আমার কোমর টোমর শেষ এবার পুরা। কোমর নাই বলতে পারো। আর এবারও ক্যামেরার পেছনে আসে পায়ের। জিন্দিগি স্ট্রেট পুরা হয়ে গেছে, আর এদিকে মিস্টার শাহ চলে এসে নেওয়ার জন্য আমাকে আর কি। আর আমি যেটা বলেছিলাম কেরা স্মুথ করবো বলে বলেছিলাম না, কিন্তু সেটা আমার আর করা হলো না টাইমের জন্য। অনেক বেশি লেট হয়ে গেছে, এখন বাজে 8:30, আমি এসেছিলাম 2টোয়, তো তার জন্য টাইমের জন্য আর আমি করতে পারলাম না। এখন শুধু স্মুথনিংটাই করে এলাম আমি। তো চলো, মানে হয়ে গেছে। আর দিব্যাংশ অনেক কাঁদছে, একদমই ভালো লাগছে না। যাবো গিয়ে এখন। এত বেশি লেট হয়ে গেছে, তার জন্য আজকে কেরা স্মুথটা আমার করা হয়নি, স্মুথনিংই করিয়েছি, কেরা স্মুথ করিনি। যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে, কটার সময় 2টোর সময় এসেছিলাম আমি, আর এখন বাজে 9:45। আর এই যে মিস্টার শাহ এসছে এখন আমাকে নেওয়ার জন্য, এখন ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর এই টাইমিংয়ের জন্য আমার আজকে কেরা স্মুথটা করা হয়নি। যেটাই হোক, এখানে ভালোই সার্ভিস ভালোই দিয়েছে। এই যে উনি হলেন ওনার, রুকমানি সেলুন। ভালো হয়েছে, ঠিক আছে আসি। হ্যাঁ চলো, দিব্যাংশ কান্নাকাটি করছে, মার কাছে রেখে এখন এসছে। তো 3 days পর আবার হেয়ার ওয়াশ হবে, তো আবারও আসতে লাগবে। মানে একদমই ভালো লাগছে না, কোমর টোমর মাথা টাথা একদমই ব্যথা করছে। গাইজ কালকে বাড়ি আসার পর আর কোনো ভিডিও কিছু করা হয়নি, বিকজ দিব্যাংশ এত বেশি কান্না করছিল, মানে আর কি বলবো। আর মা তো পুরো একদম ফায়ার হয়ে গেছিলো। যাই হোক, মানে যেটাই হোক না, অনেক সময় রেখে দিচ্ছিলো মানে দিব্যাংশকে। আর দিব্যাংশ থাকে না, যদি মানে কান্নাকাটি না করতো তাহলে একটা কথা ছিল, কিন্তু দিব্যাংশ এত কান্না করেছে, স্টিল মাকে একদম পাগল বানিয়ে দিয়েছিল। যাই হোক, এই যে দিব্যাংশ আমার এখন কোলে, আর দিব্যাংশ এখন কান্না করে না। কিন্তু কালকে আমাকে দেখে কত টাইম একদম মুখ ফুলিয়েছিল, একদম একদম ও বাচ্চাটা যে কি বুঝে। ওই যে শোনো এই যে এখানে দেখো, এই যে কি বুঝছে ভগবানই জানে। যাই হোক, এই যে এইদিকে দেখো আমার ফাইনাল লুকটা কালকে তোমাদেরকে দেখানো হয়নি পুরো স্টিলে। এই যে চুল আমার স্ট্রেট হয়ে গেছে, 3 days পর যাবো ধোয়ার জন্য, মানে হেয়ারটা ওয়াশ করবে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। বাই বাই। বাই বাই বলো, টাটা দাও, টাটা টাটা।